আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা প্রিপারেশন আরম্ভ করে দিয়েছো। সময় আর একদমই বেশি বাকি নেই। যদি তোমরা ঠিকঠাক এই 2 মাস খাটতে পারো তাহলে কিন্তু ফার্স্ট ডিভিশন আসার সম্ভাবনা অনেকাংশেই আছে। যদি একটু সায়েন্টিফিক্যালি খাটাখাটনি করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার একটা জায়গা থাকে। সায়েন্টিফিক্যালি কিভাবে? তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছো যে এবিটিএ, WBTA এবং WBH এ 3টে টেস্ট পেপার অলরেডি বের হয়ে গেছে। যবে থেকে বের হয়েছে তবে থেকে আজ পর্যন্ত একেবারে সূক্ষ্ম বিশ্লেষণ করে সেই প্রশ্নগুলোকে নিয়ে একত্রিত করা হয়েছে, যে প্রশ্নগুলো একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে আছে। হ্যাঁ, আমি আজকের কথা বলতে চলেছি ভূগোল বিষয়ের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো আমি দিতে চলেছি সেই প্রশ্নগুলো একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে পাওয়া গেছে। তোমরা পারলে তোমরাও দেখে নিতে পারো WBTA, ABTA এবং WBH এ। আমি মাত্র 10টা প্রশ্ন দেব, বট কোশ্চেন। এই 10টা প্রশ্ন যদি তোমরা উপযুক্তভাবে প্র্যাকটিস করে যাও, নির্দ্বিধায় আমি বলতে পারি তোমরা ভালো রেজাল্ট করতে চলেছো। কারণ সমীক্ষা বলছে যে প্রতি বছর যে প্রশ্নগুলো একাধিক টেস্ট পেপারের একাধিক পেজে এসছে সেই প্রশ্নগুলো সাধারণত ইম্পর্টেন্ট। তাছাড়াও 2017 থেকে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে যে ছন্দে এসেছে সেই ছন্দ মেনটেন করেই এবং একাধিক টেস্ট পেপারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে একেবারেই সুন্দরভাবে গুছিয়ে তোমাদের জন্য তুলে ধরতে চলেছি এই ভিডিও মারফত। তাই অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিত রূপে বলতে পারি যে এই প্রশ্নগুলো ইউটিউবে তুমি আর কোথাও পাবে বলে আমার অন্তত মনে হয় না। যাই হোক, চলে যাওয়া যাক ভিডিওর মূল অংশে। আর যাওয়ার আগে বলি, আমি এইরকম মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সাজেশন দিতে থাকবো। ABTA, WBTA এবং WBH এ যে প্রশ্নগুলো একাধিকবার এসছে একাধিক টেস্ট পেপারে এবং 2017 থেকে 2024 পর্যন্ত যে রিদমে প্রশ্নগুলো এসছে সেই রিদম মেনটেন করে বিভিন্ন বিষয়ের সাজেশন তোমরা এই অপটিমিস্টিক স্টাডি চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই করে এই চ্যানেলের সঙ্গে থেকো। যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিও দেখে যদি ন্যূনতম উপকৃত হও, তাহলে অবশ্যই করে তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর লাইক করে যেও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। চলো যাওয়া যাক ভিডিওর মূল অংশে। প্রথম যে প্রশ্নটি বহুবার দেখা গেছে, বিশেষ করে ABTA টেস্ট পেপারে, হিমবাহ ও জলধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 2017 থেকে 2024 পর্যন্ত যদি তুমি দেখো প্রশ্নের যে রিদম, সেই প্রশ্নের রিদম মেনটেন করলেও কিন্তু দেখা গেছে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। তারপরে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। বহু পেজে পাওয়া গেছে, বিশেষ করে WBH এবং WBTA তে, যে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। পারলে তোমরাও যাচাই করে দেখতে পারো যে এই প্রশ্নগুলো এই 3টে টেস্ট পেপারে একাধিক পেজে আছে কিনা, তোমরাও বুঝতে পারবে। যাই হোক, তারপর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। খুব 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 ইম্পর্টেন্ট, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এটা দেখা গেছে বহু পেজে বহু টেস্ট পেপারে। আবার সঙ্গে এটাও আছে, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। তারপর ভারতের অসম জনসংখ্যার বন্টনের কারণগুলি লেখো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। আর এটাও তোমরা দেখে যাবে অবশ্যই করে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি লেখো। আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষার ফল ভালো হবে। যাই হোক, তোমাদের সকলের মঙ্গল কামনা করি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।